আমাকে যদি মাসে 1 লাখ টাকা চাকরিও দেওয়া হয় ভাই আমি করবো না। মানুষ চাকরির জন্য উঠে পড়ে লাগে, আর তিনি লাখ টাকার চাকরি দিলেও করবেন না। কারণ কি? এটার শান্তিটা অন্যরকম ভাই। তার মানে এখানে টাকা বেশি, শান্তিও বেশি, আর স্বাধীনতা। চলুন জানা যাক বাকি গল্প। আমি ভাই আলহামদুলিল্লাহ কৃষিকাজে ভালো আছি। লেবু বাগান করছি, কৃষির সাথে জড়িত আমি। 12 মাস লেবু আছে, 12 মাস কৃষি পণ্য উৎপাদন হচ্ছে। নিজে ব্যস্ত, নিজের মন মতো সময় কাটাতে পারছি, ঘুরছি, বেড়াচ্ছি, কৃষিকাজে সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আমি লেবু করি, ড্রাগন ফল, পেয়ারা, আপনার শশা, আপনার ধান করি, সবজি, আলহামদুলিল্লাহ মরিচ। ভাই আমরা তো আসলে কৃষক, আমাদের তো যারা চাকরি করে মাস শেষে একটা বেতন পায়। আমাদের তো ভাই মূলত হলো আপনার মনে করেন যে টাকা রুলিং মানে ইনকাম সোর্স একটা রুলিং করতে হয়। আপনার ড্রাগন আমার 7 মাস ড্রাগন ফল আসে। ড্রাগন আপনার মনে করেন শীতকালে ফল আসে না। পেয়ারা সিজনালি ফল, পেয়ারা হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস পর পেয়ারা বের একটা শ্বাস করে বের হয়। আপনার লেবু মোটামুটি অল্টারনেট সারা বছর, এটা মনে হয় গ্যাপ দেয় সারা বছর বের হয়। 12 মাসে লেবু সিলেজ যেটা আছে আমি সিলেজ করছি, সারা বছরই বের হয়। ধান করি খেতে খাওয়ার জন্য, ধান উঠলে শস্য করি ভাই তেলের জন্য, নিজের খাওয়ানোর জন্য। সবজি করি, সবজি যেমন শশা করি, শশা আপনি 60 দিনের প্রজেক্ট, 2 মাসের প্রজেক্ট। আপনি মনে করেন যে 30, 33, 34, 38 দিন পর আমি শশা হারভেস্ট শুরু করি। 38 দিন পর শশা হারভেস্ট শুরু করলে আপনার শশা 38 দিন শুরু করে মোটামুটি আমি 20-22 দিন শশা একটানা হারভেস্ট চলে ভাই। আবার শশার বাবা শশা লাগে। আমাদের কৃষি অল্টারনেট ভাই, কৃষক অল্টারনেট। আপনি চাকরি মাস শেষে একটা বেতন পায় 1 থেকে 5 তারিখের ভিতরে, আর কৃষি হলো ভাই অল্টারনেট। এই যে হয়তো 15 দিন গ্যাপ, আবার 15 দিন পর আম শুরু হয়ে গেছে। এই হলো ভাই কৃষি ভাই। আসলে লেবু করার বিশেষ কারণ হলো ভাই লেবু সারা বছর ফল দেয়। আল্লাহ লেবুতে খরচ খুবই কম, লেবুতে পরিচর্যা কম। এটা হলো জংলা ফসল করলে হয়। জঙ্গলে গাছ বড় একাই ফল দেয় আছে না, কিছু কিছু আগে শুনছি রাস্তার পারে বড়ই গাছ হয়েছে, অনেক সুন্দর বড়ই ধরছে। লেবুর ক্যাটাগরি সেম, লেবুতে খুব অল্প পরিমাণ মেনটেন্যান্স লাগে, ক্যাঙ্কার রোগের জন্য ছত্রাকনাশক আর হঠাৎ কিছু কীটনাশক। আমি বড় হওয়ার পর আমার বাড়ি থেকে আমি কোনোদিন কৃষকে মানে গৃহস্থর ভাত বাড়তে দিইনি, মানে কামলা যে লয় কৃষক কামলার ভাত বাড়তে দিইনি। আমার দাদার আমি খেতে দেয় কাজ করতে দিইনি। আমি আস্তে আস্তে বাজারে সবজি ফলের ব্যবসা ছিল আমার, ওইভাবে আস্তে আস্তে আমি কিভাবে কৃষিতে অনুপ্রেরণ হয় আস্তে আস্তে কৃষিতে ইনভেস্ট শুরু করি। আস্তে আস্তে ঢুকতে এমন ভাবে ঢুকে গেছেন, কৃষি নিজের একটা জীবনের অংশ হয়ে গেছে ভাই। আমি ভাই কৃষি তো ফলের ব্যবসা ইন্টারেস্ট, নাটোর যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট যায়, ঘুরি, বাগান দেখে খুব ইন্টারেস্টেড হয়। লেবুর বাগান, পেয়ারা বাগান, ড্রাগন বাগান, মনে চাই নিজেও আস্তে আস্তে কৃষিতে জড়াই। কৃষি অফিসে বিভিন্ন ভাবে যাই, যোগাযোগ করি, বিভিন্ন ট্রেডিং করি, বা যারা বাগানে আছে বাগান ভিজিট করি। ঘোরার পরে আমি আস্তে আস্তে পেয়ারা বাগান শুরু করলাম, ড্রাগন বাগান, লেবু বাগান, এক করে প্রতি বছর একটা করে বাগান বানান ধরলাম। এবার মানে প্রতি বছর একটা, প্রথম বছর ড্রাগন করলাম, তারপরে আমি পেয়ারা করলাম, তারপর বছর লেবু করলাম। এইভাবে আস্তে আস্তে আমি গত বছর থেকে শশা শুরু করছি। মানে আমি রুলিংলি চলতেছে আমার, প্রতি বছর একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি। আগামী বছর আমি রসের খেজুর নিয়ে কাজ করতেছি। লেবু বাগান আমি ধরেন 5 বছর টার্গেট, লেবু খেতে 5-6 বছর। তা আমি এই বছর লেবু 5-6 বছর লেবু আমার শেষ হয়ে যাবে। লেবু আমি এরা ক্ষেত ক্লিন করবো, আবার অন্য কিছু করবো এই ক্ষেতে, কারণ এক জমিতে তো এককালীন ফসল অনেক সময় ভালো হয় না। আমি আবার নেক্সট মনে করেন 5-6 বছর পরে আবার আগামী বছর একটা প্রজেক্ট শুরু করি, ওটা আবার 5-6 বছর, যাতে নাকি আমার অল্টারনেট প্রজেক্ট চলমান থাকে। আমি তো ভাই এখন পরিশ্রম করতেছি কৃষিকাজ, আমি তো লং টাইম এটা পরিশ্রম করতে পারবো কিনা এটা তো বিষয় না। এই জন্য অল্টারনেট মানে রুলিং করার চিন্তা ভাবনা আছে 5-7 বছর এইভাবে, আর ইনশাল্লাহ বাগান একটা বানানোর চিন্তা ভাবনা। ভাই জেকের ক্ষেত্রে মানুষ কিন্তু চাকরি করলে একটু প্রমোশনের আশা করে, স্বাভাবিক। যখন আমি কৃষি কাজ করবো, আমি 1 ভাই জায়গা করতে, আমার অবশ্যই উচিত যে আমি আর 2 ভাই জায়গা বাড়াই, কারণ আমার দিন শেষে আমার খরচ বাড়তেছে। আমার ফ্যামিলি এখন আমি আমার এক ছেলে, ইনশাল্লাহ আমার ফ্যামিলি বাড়বে, খরচ বাড়বে, তাহলে আমার উপার্জন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করতে ইনশাল্লাহ, যে আল্লাহ বাড়ানোর তৌফিক দান করে, ইনশাল্লাহ সবারই বাড়ানোর চেষ্টা করা উচিত।